হ্যালো গাইজ, আমি আজকে বানাতে চলেছি ছানা দিয়ে আলুর দম। প্রথমেই ছানাটাকে আমি লবণ দিয়ে মাখিয়ে বলস তৈরি করে রেখে দিয়েছি। এইবারে কড়াই গরম হয়ে এলে তাতে সাদা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এবার এর মধ্যে ওই বলসগুলো দিয়ে দেবো। ছানার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এবারে এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব। আমার বলগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি তুলে রেখেছি। এবার ওই একই কড়াইতে মাখিয়ে রাখা নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আলুগুলোকে একে একে ছেড়ে দেব। আর এই আলুগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর আপনারা এই আলুগুলো সেদ্ধ ছাড়াও ইউজ করতে পারেন, আমি সেদ্ধ করে নিয়েছি। আমার আলু ভাজা কমপ্লিট। এইবার একটা আমরা পেস্ট তৈরি করে নেব মশলা। তার জন্য আমাদের লাগবে আদা, টমেটো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর আমি একটু কাজু ইউজ করছি। আপনারা পোস্তও ইউজ করতে পারেন। আমার কাছে পোস্ত আর চালমগজটা ছিল না বলে আমি কাজু দিয়েই চালিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পোস্ত আর চালমগজও ইউজ করতে পারেন। এইবারে কড়াইতে ফোড়নের জন্য জিরে আর এলাচ দিয়ে দিয়েছি। এখানে আপনারা গোটা গরম মশলাও দিতে পারেন, অসুবিধা নেই। আমি এবারে পেস্টটা দিয়ে দেবো, যে কাজু বাদামের যে পেস্টটা করেছিলাম, কাজু বাদাম, আদা আর টমেটো, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে ওটাকে নাড়ব এবং এর মধ্যে আমি একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর আমি ঝালের জন্য একটু লাল মির্চ পাউডার ইউজ করেছিলাম, সেটা আমি এখানে দেখাতে পারিনি। আপনারা ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। আর আমি এখানে লবণটাও ইউজ করেছি, সেটাও নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে ভালোভাবে এটাকে আমি কষছি, তেল ছাড়া পর্যন্ত আমরা এটাকে কষবো। তারপরে গরম জল অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে এটা একটু ফুটে এলে তারপরে আমরা এর মধ্যে আলু আর বলসগুলো দিয়ে দেবো। সেটা আমি ক্যাপচার করতে পারিনি। এবারে আমাদের রেডি হয়ে গেল ছানা দিয়ে আলুর দম। এবারে লাস্টে আমরা একটু গরম মশলা দিয়ে দেবো। আপনারা এটা যে কোনো কিছুর সাথে খেতে পারেন, ভাত, রুটি, ফ্রায়েড রাইস, পোলাও, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।